দারুণ একটা জায়গায় এসে পড়েছি। একটা সুন্দর হোমস্টে, পিছনে পাহাড়, কুয়াশা আর মোরগ দেখে চলেছি। দেখুন আমি জায়গাটাকে দেখাচ্ছি। এই হচ্ছে সামনে পাহাড়। অসাধারণ 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 সুন্দর লাগছে জায়গাটাকে। चाय भाभी को निकालने दीजिए, हम बोल दे रहा है, ठीक है। দেখুন কি জায়গা, কি সুন্দর। হোমস্টে থেকে এইমাত্র চায়ের কথা বলে গেল আমাকে, আমি বললাম একটু বাদে নিচ্ছি। অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর প্রকৃতিকে অনুভব করতে করতে না মন উদাস হয়ে যাচ্ছে। এখানে সুন্দর চারিদিকে পাহাড়, অজস্র ফুলের গাছ। এই হচ্ছে আমার হোমস্টে। হোমস্টেটার সামনে এত সুন্দর করে একটা বারান্দা, এই সামনের দরজাটা, এটা দিয়েই আমরা ঢুকছি। আর এই যে সিঁড়িটা, এইটাতে উপরে হোমস্টের মালিকরা থাকেন। এই সাদা ঘরটি, এটা হচ্ছে একটি ডাইনিং স্পেস। এখানে আমরা কালকের খাওয়া দাওয়া করেছিলাম। অনেক ছোট ছোট পাহাড়ি ক্যাকটাস আর অর্কিডে ভর্তি। যেদিকে তাকাচ্ছি দু প্রান্তে শুধু কুয়াশা আর মেঘ। এত সুন্দর করে একটা বেঞ্চ বানানো না, মন ভীষণ ভালো লাগে এখানে বসে সকালবেলা। ওই দূরে আমি কাল রাত্রিবেলা দেখাচ্ছিলাম, ওই হচ্ছে দার্জিলিং এর পাহাড় দূরে। আর ওই পাহাড়ের কোলে ছোট ছোট বাড়ি, কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না আমার মোবাইলে। ওইগুলো রাত্রিবেলা এত সুন্দর লাগছিল না। চিকচিক করে আলো জ্বলছিল তারার মতন, ভীষণ ভালো দেখাচ্ছিল। এইটা হচ্ছে হোমস্টেটার প্রবেশ পথ। এই যে নিচে এইগুলো দেখতে পাচ্ছি, এই হোমস্টেটার নিচেই এইগুলো সব বিনসের গাছ। আর ওই যে লতানো গাছটা দেখছি, ওইগুলো সমস্ত এদের নানা রকম সবজির গাছ। আর স্কোয়াশ ফল যেটা বলি আমরা, ফল নয়, এটা সবজি। স্কোয়াশও একটা সবজি। এই দেখুন কি সুন্দর। আমার এই হোমস্টেটার ঠিক নিচেই, এই আমার হোমস্টেটা, আর এটার ঠিক নিচেই একদম খাদের মতন নেমে গেছে। ওই দূরে পাহাড়। আমার এই জায়গাটা হচ্ছে শিটং, আর ওই দিকটায় দার্জিলিং। এই হচ্ছে আমার হোমস্টেটা। আরেকটা খুব ভালো জিনিস দেখাই, যেতে থাকছি। এই যে দেখো চা গাছ, এই যে চা ফুল, এই যে আমি তুলে দেখাচ্ছি। এই যে চা ফুল, চা পাতা, যে চা খাই তার ফুল। চা গাছের ফুল আর চা গাছ, যেগুলো সব চা গাছ। কত মাছ দেখো। আচ্ছা, আরেকটা ভালো জিনিস দেখতে পেলাম, এখানে সুন্দরভাবে মাছের চাষও আবার হচ্ছে।
এটা একটা জলাশয় মতন করেছে ওরা ছোট্ট করে। ওই তো আমার হোমস্টেটা দূরে, সুন্দর করে এই জায়গাটা দিয়ে রাস্তা একটা নেমে এসছে, ওইখান থেকে সুন্দরভাবে আসা যায়। আর আমি আরেকটু এগিয়ে যাই, বলি এই যে এই জায়গাটায় একটা জলের ব্যবস্থা এরা করেছে। আর এই সমস্ত জল কিন্তু যে জলটা পড়ছে এগুলো সমস্ত পাহাড়ি ঝর্ণার জল। এখানে আমাদের মতন শহরের মতন তো ওই সরকারি টাইম কলের জল বা কর্পোরেশনের জল এসব ব্যবস্থা না, এগুলো সমস্ত পাহাড়ের ঝর্ণার জল কালেকশন হয় আর এখানে পড়ছে। আর এইটার মধ্যে প্রচুর মাছ আছে, আমি দেখাচ্ছি। এই দেখুন, প্রচুর জলের মধ্যে মাছ কিলবিল করছে, ওই যে যাচ্ছে সব লাইন ধরে ধরে মাছগুলো। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমার ক্যামেরায় আমি বুঝতে পারছি না, তবে প্রচুর মাছ রয়েছে এটার মধ্যে। একদম পাহাড়ের খাদের মতন রাস্তাটা, কুয়াশা পড়ে, এত কুয়াশা পড়ছে, পিছল একদম, মানে একটু যদি পা পড়ে যায় স্টার্ট করে নিচে। হাঁটছি, পাহাড়ের রাস্তায় হাঁটছি, আর খুব ভালো লাগছে। কিন্তু সকালবেলা একদম ভোরবেলা পুরো কুয়াশা, মোরগের ডাক, দারুণ লাগছে। এরকম জিনিস এত প্রাকৃতিক পরিবেশে ভর্তি না, মনটা এত ভালো হয়ে যাবে এখানে। আর এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা, কিন্তু আমার তো কলকাতার থেকে বেশি আরাম লাগছে, এত গরম সেখানে, খুব ভালো লাগছে। হাঁটতে বেরিয়েছি সকালবেলা একা একাই, এই যাচ্ছি আমি হাঁটতে। আর এইদিকে পাহাড়টা রয়েছে, নিচে একদম সুন্দর সুন্দর ছোট ছোট এই পাহাড়ি বাড়িগুলো। ওপরেও পাহাড়, এদিকে উঁচুতে ওই পাহাড় যে উঠে গেছে তারই এই একটি জায়গাতে কিন্তু আমাদের এই হোমস্টেটা, ওই দেখতে পাওয়া যাচ্ছে উপরে। এই রাস্তা নেমে গেছে, আমি হাঁটতে শুরু করেছি সকালবেলা। একটু এই উপভোগ না নিলে, এই প্রাকৃতিক পরিবেশের উপভোগ না নিলে আর কি করলাম। ক্রমাগত বেশ কিছু ঝিঝি পোকা ডেকে চলেছে, দেখুন ঝিঝি পোকার আওয়াজ। একটা কল কল করে পাহাড়ি ঝর্ণার আওয়াজ পাচ্ছি আমি। ওই যে ওই জায়গাটা দিয়ে পাহাড়ি ঝর্ণার জল বয়ে আসছে, আর এই জলগুলো এইভাবে বয়ে বয়ে যাচ্ছে, সমস্ত পাহাড়ি ঝর্ণার জল। পাহাড় চুয়ে চুয়ে যে জলগুলো আসছে ওইগুলোই সেগুলো। যাচ্ছি, আজকের আকাশটা পরিষ্কার হয়ে আছে, আমি দেখানোর জন্য একটু বেরোলাম আশপাশের জায়গাটা। সকালবেলায় আমি বেরিয়ে পড়েছি হোমস্টেটার থেকে। এই সমস্ত কাঠের লাকড়ি
এখানে রাস্তার ধারে ধারে রয়েছে, এগুলো ঘাস জাতীয়ই কিছু পাতা হবে, কিন্তু পুরো রাস্তাটা জুড়ে এগুলো রয়েছে। এত ভালো লাগছে এই সবুজ গাছগুলো। প্রত্যেকটি বাড়ি এইগুলো কিন্তু হোমস্টে মতন, পাহাড়ের কোলে কোলে খাজে খাজে সুন্দর বাড়িগুলো দেখতে এত ভালো লাগছে না, অপূর্ব। চোখ দিয়ে দেখলে পৃথিবীর এই সৌন্দর্যকে যে কত সুন্দর উপভোগ করা যায়, এই তার প্রমাণ দেখছি। क्या हो रहा है दादा? गुड मॉर्निंग, गुड मॉर्निंग। मैं थोड़ा सुबह निकल गया। हाँ, इधर आइए, आइए। चल, आपका नाम क्या है? विकास मुखिया। विकास मुखिया। आपको तो कल उधर मिला ना? ऊपर है मेरा घर। ऊपर ही तो आपका घर है। इधर सुबह आया थोड़ा। अच्छा, इसमें क्या हो रहा है? गर्म पानी? पानी गर्म हो रहा है सर। ओ, अभी गेस्ट लोगों को हाँ। नहाने के लिए देना पड़ेगा। ओ, गीजर गे- अभी रूम में नहीं लगाया है, इसलिए ये लकड़ी का आग से पानी गर्म करके उन लोगों को गेस्ट हाँ लोगों हाँ को देते हाँ हैं। हाँ हाँ हाँ, लकड़ी गर्म हो रहा है सब। जो गेस्ट इधर रहता है ना, ये भी तो होम स्टे है। हाँ, हाँ। अच्छा, वाह। ये क्या है काका? ये तो ग्रीन हाउस टाइप का लग रहा है। हाँ, हाँ, जी सर। तो इसमें क्या पौधे लगता है? पौधे का जी नर्सरी रखने के लिए। नर्सरी रखने के लिए नर्सरी बनाते हैं आप लोग? नहीं, जो एनजीओ है ना, वो लोग यहाँ गांव में डिस्ट्रीब्यूट करते हैं, अच्छा अच्छा तो उन लोगों के लिए स्टोर करने के लिए ये बनाया है। अच्छा, वाह, बहुत अच्छा जाएगा है। मैं थोड़ा वो पिक्चर उठाने के लिए सुबह निकला हूँ। ठीक है, हम लोग को गर्म पानी मिलेगा? मिलेगा मिलेगा। मिलेगा। हाँ, कौन सा यूट्यूब? एक्सट्रीमली कोलकाता। ये अनुग्रह है। अनुग्रह अनुग्रह हमसे। अच्छा ठीक है, अभी कर देता हूँ। ये और ऊपर का जो आप रहे हैं हाँ हाँ, ये दोनों ही कर देंगे, दोनों ही कर देंगे। चाहे कि वो बोर्ड अभी नहीं है, उतारा है ना, थोड़ा पुराना हो गया था, बोर्ड नहीं लगाया। अच्छा ठीक है, बोर्ड लगाना पड़ा। हम इधर लगाते हैं स्टैंड में, आप बोलेंगे। मेरा डैनियल मुखिया है सर। डैनियल मुखिया जी, आप कितना दिन से इधर में हैं? हम तो यहाँ हमारा दादा बचपन परदादा से? है, बचपन से है। बचपन से जी है। जी जी। अच्छा, तो ये होम स्टे में आप क्या करते हैं? होम स्टे में हम तो ये इसका प्रोपाइटर हूँ। ओ, ये जमीन का प्रोपाइटर जी, हूँ। जी जी। আচ্ছা, ড্যানিয়াল মুখিয়া এই হোমস্টেটার তো এটার উনি মালিক আর কি, এই প্রপার্টি। इसका नाम क्या है? अनुग्रह होम स्टे। अनुग्रह होम स्टे। এইখানে আসতে গেলে मैं आपको पूछ रहा हूँ, यहाँ आने के लिए हम लोग तो अपना कार से आया हूँ, लेकिन यहाँ आने के लिए बागडोगरा से या सिलीगुड़ी से कैसे आना जाता है? आप कैसे आ जाता है? आप कार से भी आ सकते हैं। हाँ। और बागडोगरा से वो दोनों रास्ता है ना, करसिंग से भी आ सकते हैं। हाँ, ये जो हम लोग जो रास्ता से आया, जी, वो ये करसिंग तो का- कौन सा रास्ता से आया? ये सिलीगुड़ी और रोहिणी और करसिंग होकर आए आप लोग। और करसिंग से बागोड़ा एयरफोर्स स्टेशन, उसके नीचे है ये, ठीक नीचे। बागोड़ा से 8 किलोमीटर अच्छा नीचे है। अच्छा, ये बोलते हैं इस जगह का नाम तोरियोक सिटोंग 2। सिटोंग 2। सिटोंग 2, सिटोंग भी 3 जगह है, सिटोंग 1, सिटोंग 2, सिटोंग 3। लेकिन ये बागोड़ा का ठीक नीचे वाला ये तोरियोक सिटोंग 2 है जी। अच्छा, तो एक चीज बताइए, ये कार्सियांग में है क्या? ये करसिंग सब डिवीजन में पड़ता है। कार्सियांग सब डिवीजन में सीडी ब्लॉक में पड़ता है क्या? जी, ऐसा है, करसिंग ब्लॉक में पड़ता है। ऐसा पड़ता है। तो आप एक चीज बताइए दादा, ये इसका कॉस्ट क्या है? ये जो होम स्टे में रहने के लिए इसमें पर हेड या क्या चीज है? जी, हमने पैकेज सिस्टम में रखा है। প্যাকেজ সিস্টেম। আর আমি যেখানে রয়েছি তার জন্য সেখানের মালিক হচ্ছে এই যে দাদা আমার। দাদা, आपका नाम तो बोला नहीं, आप कैमरा में बोल दीजिए। বিকাশ মুখিয়া। আমি ওনার হোমস্টেতে রয়েছি। তা আমি আজকে এই হোমস্টেতে কিভাবে আসতে হবে এটা তো ওরা বলেই দিল।
তো আপনারা একটু চেষ্টা করবেন এই হোমস্টেগুলোতে আসার। আমার এটার মধ্যে কোনো উদ্দেশ্য নেই, আমার নিজের কোনো ব্যবসাপাতির ব্যাপার নেই, আমি কোনো প্রমোশনও করছি না। জাস্ট আমার চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাইছি যে যারা কলকাতার থেকে বা কলকাতার বাইরের থেকে যারা এইখানে আসতে চাইছেন, এই জায়গাটা শিটং কিন্তু অনেকেই নাম জানেন না, হয়তো অনেকে জানেনও, কিন্তু শিটং 2 বা শিটং এত সুন্দর জায়গা যে দার্জিলিংয়ে যারা যেতে পারছেন না, আর এই জায়গাটা এত কুল অ্যান্ড কাম, আর লোকের ভিড় কম, আপনাদের ভালো লাগবে এই জায়গাটায় আসতে। তো চেষ্টা করবেন এখানে আসতে। বিকাশ মুখিয়া আছে, বিকাশ মুখিয়া যেটা আমরা বলতে চাইছিলাম যে এইখানে হোমস্টেগুলোতে থাকতে গেলে মেইনলি এখানে কিন্তু শুরু হচ্ছে প্রাইসগুলো পার ডে পার হেড 1200 টাকার থেকে মিনিমাম স্টার্টিং, আর এর ওপরে আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি যেরকম স্ট্যান্ডার্ডে থাকতে চাইবেন সেরকম রয়েছে, সেগুলো 3000 4000 অব্দিও অ্যামাউন্টের ঘর রয়েছে। আমি যেটাতে আছি মিনিমাম রেঞ্জের ঘর, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট এখানে। তো মিনিমাম স্টার্টিংটা এখানে 1200 টাকার থেকে শুরু হয়, ঠিক কি না? हाँ ঠিক। এখানে থাকতে গেলে খাবার দাবারের ব্যবস্থা এর মধ্যেই। जी ये खाना लेके हैं क्या? हाँ जी जी। तो कितना टाइम आप खाना देते हैं? और जब गेस्ट लोग आते हैं आने के टाइम में उन लोगों का लंच मिलेगा, अच्छा, और 5 बजे 6 बजे उनका स्नैक्स मिलेगा चाय के साथ, और इवनिंग में डिनर मिलेगा, और मॉर्निंग टाइम में टी मिलेगा ना, मॉर्निंग टी और ब्रेकफास्ट इसमें आता है ये पैकेज। আচ্ছা, শুনলেন আপনারা? তার মানে এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, চা সমস্ত কিছু কিন্তু এনারা ব্যবস্থা করছেন এই হোমস্টেটার মধ্যে। তো সুতরাং আমি কিন্তু সবসময় বলবো, আর আমিও যেখানে রয়েছি একদম এখান থেকে 50 ফুট দূরত্বে, দুর্দান্ত জায়গা, অত্যন্ত সুন্দর সিনিক বিউটি এই জায়গাটার। এখানে এত ভালো লাগবে, আর সব থেকে বড় কথা হচ্ছে এদের মানুষজনরা ভীষণ ভালো, এত এদের গেস্টকে এরা নিজের মতন দেখাশোনা করে, যে হোমস্টে মানেই তো হচ্ছে যে বাড়ির মতন সবকিছু। তো এখানে সবকিছু বাড়ির মতন পাবেন, এটা হোটেলের ব্যবস্থা না, নিজের মতন নিজে থাকুন এখানে যে কদিন ইচ্ছা, আর দুর্দান্ত লাগবে আপনাদের থাকতে। আরে আবার আমাকে চা ফা দিলেন কেন দাদা? থোড়া লাইট জ্বালা सकते हैं? এরা কত ভালো মানুষ দেখুন, আমি একটুখানি বলেছি এর জন্য আমাকে আবার চা খাওয়াচ্ছেন। এই সকালবেলা গরম গরম চা, আমি বেরিয়েছিলাম হাঁটতে, আর এদের একদম নিজেদের বাড়িতে। এক ভদ্রলোক দমদম থেকে এসছেন আমাদের কলকাতার, তো ওনার থেকে আমি জানতে পারলাম যে এইখানে বাগডোগরার থেকে আসতে গেলে উনি একটা গাড়ি ভাড়া করেছিলেন, সেই গাড়িটা 3000 টাকার মতন নিয়েছেন ভাড়া। জেনারেলি 2500 টাকার মধ্যে হয়ে যায় এই শিটং এ আসতে গেলে, শিটং 2 তে হোমস্টে গুলোতে বাগডোগরার থেকে। বাগডোগরা এয়ারপোর্ট বলছি বা শিলিগুড়ি, যেভাবেই আসুন আপনি, ট্রেনে বা ফ্লাইটে, তো সেখান থেকে 2,500 থেকে 3000 টাকার মতন ভাড়া লাগে এখানে আসতে এক পিঠের, আর যেতে গেলেও আপনার ওই 2,500 থেকে 3000 টাকার মতন ভাড়া লাগবে। আরে বেটা আ যাও আ যাও আ যাও, এ দেখো ক্যামেরা মে। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি আপনাদের ধরে রাখতে হবে যে 6000 টাকার মতন আপনাদের শিটং এ আসতে এবং যেতে লোকাল ট্রান্সপোর্টেশনের ভাড়াটা লাগবে। भाभी जी आइए 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 वो संभालती है, हम इससे आइए आइए, वही संभालती है सब। बैठिए बैठिए। आपका नाम बताइए, आपका नाम क्या है भाभी जी? ओ मेरा नाम है प्रेमिला मुखिया। प्रेमिला मुखिया। जी। तो आप इसका ये क्या होमस्टे है? होम स्टे। अच्छा, ये होमस्टे का आप मालिक है? जी। এদের অত্যন্ত ভালো মানুষ এনারা। আমার সঙ্গে গল্প করতে চলে এসেছেন, নিজেদের বাড়িতে ডেকে বসিয়েছেন, চাও আবার অফার করেছেন। গরম গরম এই সকালবেলা আমি নিজের হোমস্টে থেকে বেরিয়ে চা খেতে বেরিয়েছি। আপনারা এই হোমস্টে গুলো এখানে রয়েছে শিটং 2 তে আসবেন। আমি কিভাবে আসতে হবে তো বলেই দিলাম, খুব বেশি বিরাট খরচা না, আর ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন থাকলে এখানে মোটামুটি এনজয় করে আপনারা চলে যেতে পারবেন, ভালোই লাগবে। अच्छा भाभी जी आते हैं, नमस्ते। बहुत अच्छा आप लोग को, मैंने आपको क्या बोलेंगे, इतना दोस्ती मिला। ठीक है, आ रहे हैं। কতবার যে আমাকে এরা থ্যাংক ইউ বলছে তার ঠিক নেই।
এরা দেখুন, এরা গ্রামের সরল সিধা মানুষ। এদের একটু যদি আমি বলে দিই, এরা তাতেই খুশি। তো আমার ভালোই লাগলো। আর আমি তো সব সময় চেষ্টা করি যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটার যাতে সমস্ত কিছু সুন্দরভাবে তুলে ধরতে পারি। একটু বসে পড়লাম। অনেকটা রাস্তা ওই নিচের থেকে পুরো উঠে এসছি, হাঁপিয়ে গেছি, পাহাড়ি রাস্তা তো। এই আমি আমার হোমস্টেটার কাছে এসে গেছি। এইবারে আমি উঠছি, এটাও আবার একটু উঁচুতে রাস্তার থেকে, তো সেটায় যাচ্ছি এবার আমি বাড়ির দিকে।